ডিজিটাল আসক্তির এই সময়ে বই থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে শিশু কিশোররা। এমন বাস্তবতায় নতুন প্রজন্মকে আবারও বইমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজশাহীর পুঠিয়ার সহকারী কমিশনার শিবু দাস। শৈশবের অপূর্ণ স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে তিনি গড়ে তুলেছেন একটি পাঠাগার, যেখানে বই হয়ে উঠছে শিশু কিশোরদের নতুন সঙ্গী। চারিদিকে বইয়ের সুবাস, নীরব অথচ প্রাণবন্ত এক পাঠ পরিবেশ। কেউ ডুবে আছে গল্পের জগতে, কেউ ইতিহাসের অলিতগলিতে, আবার কেউ বিজ্ঞানের বিস্ময় খুঁজে ফিরছে পাতার পর পাতা। বইয়ের সঙ্গে ধীরে ধীরে গড়ে উঠছে নতুন প্রজন্মের আন্তরিক সখ্য। এই পরিবর্তনের নেপথ্যের মানুষ পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাস। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বইয়ের পাতায় ডুবে থাকার। কর্মজীবনে এসে সেই অপূর্ণ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু করেন উপযুক্ত জায়গার খোঁজ। অবশেষে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ নিজ উদ্যোগে সংস্কার করেন তিনি। এরপর বিভিন্ন ধরনের বই সংগ্রহ করে গড়ে তোলেন একটি সমৃদ্ধ পাঠাগার। মনোরম পরিবেশে বই পড়ার সুযোগ পেয়ে আনন্দিত শিক্ষার্থীরাও। এরকম একটা লাইব্রেরিতে আমরা আমাদের জ্ঞান ভান্ডার আরও সমৃদ্ধ করতে পারবো। পড়াশোনার পাশাপাশি যখন টিফিন টাইম দেয়, আমরা তখন আমাদের পছন্দের বইগুলো পড়ে জ্ঞান আহরণ করতে পারি। শিবু দাস স্যার ওনার দিক নির্দেশনায় এটি জরাজন্য কক্ষ ছিল। তিনি আস্তে আস্তে 30 দিনের মধ্যে এই লাইব্রেরিটা উদ্বোধন করলেন। আমার বিশ্বাস এই লাইব্রেরি আমাদের বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যান্য সকল শিক্ষার্থীকে উৎসাহ উদ্দীপনা দিবে। দিন দিন সমৃদ্ধ হচ্ছে পাঠাগারের সংগ্রহ, প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন বই। শিবু দাসের বিশ্বাস, সবার জন্য উন্মুক্ত এই পাঠাগার শুধু পাঠ্যাভ্যাসই গড়ে তুলবে না, শিশু কিশোরদের ডিজিটাল আসক্তি কমাতেও রাখবে কার্যকর ভূমিকা। এখনও লাইব্রেরিটি 100% সমৃদ্ধ হতে অনেক পথ পাড়ি দিতে হবে। প্রতিদিনই আসলে বিভিন্ন বই আসে বা অনেক পুরাতন বই আছে যেগুলো আমরা এখনও সংগ্রহ করতে পারিনি। এখনকার ছাত্রছাত্রীদের অবসর পেলেই সোশ্যাল মিডিয়ার প্রতি যে মগ্ন হয়ে যাচ্ছে, সেখান থেকে আসলে আমরা বের হয়ে আসতে পারি। এখানে যুব সমাজ তারা আসতে পারে, তারা বইয়ের সান্নিধ্যে এসে তাদের যে অবসর সময়টি পাস করতে পারে। ডিজিটাল যুগে শিশু কিশোরদের বইমুখী করার এমন উদ্যোগ অন্যদের জন্য হতে পারে অনুপ্রেরণার উৎস। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।